ইসলামী ভাইরা, নিজের গুনাহ ঝরে যাওয়ার ব্যবস্থা পদ্ধতি জেনে নিন। আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফফার জামে মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। অজুখানায় দেখছেন যে একটি যুবক অজু করছে আর তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অজুর পানি টপ টপ করে জমিনে পড়ছে। ওই যুবককে ডেকে বলল, হে যুবক, তুমি পিতা মাতার নফরমানি করা থেকে তওবা করো। যুবকটি তৎক্ষণাৎ বলে উঠল, আমি পিতা মাতার নফরমানি থেকে তওবা করলাম। অতঃপর আরেক যুবককে দেখে বললেন, হে আমার প্রিয় ভাই, তুমি জেনা বেবিচারী গুনাহ থেকে তওবা করো। ওই যুবকটিও বলল, আমি তওবা করলাম। অতঃপর আরেক যুবকের অজুর পানি টপকে টপকে পড়তে দেখে ইমামে আজম বললেন, হে যুবক, তুমি গান বাজনা শ্রবণ করার গুনাহ থেকে তওবা করো। অতঃপর যুবকটি তওবা করলো। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, এ রব্বে করিম, যে কাশফের কারণে মানুষের ত্রুটি বিচ্যুতি, মানুষের গুনাহগুলো আমার চোখে ধরা পড়ছে, মাওলা, এই কাশফকে তুমি কেড়ে নাও, বিলুপ্ত করে দাও। আল্লাহ পাক তার কাশফ দোয়াকে কবুল করলেন। এরপর থেকে অজুকারীর গুনাহ ঝরে যাওয়ার দৃশ্য তার চোখে ধরা পড়া বন্ধ হয়ে গেল। প্রিয় ভাই, এই ঘটনা থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় অসংখ্য মাদিনী ফুল রয়েছে। যারা আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহর নেক বান্দা রয়েছে, তারা অদৃশ্য বিষয়ে আল্লাহ পাকের ক্ষমতা বলে জানেন। আরেকটি বিষয় জানা গেল, উজু করার দ্বারা তার গুনাহ ঝরে যায়। আল্লাহ করিম আমাদেরকে নামাজি বানাক, নামাজের মাধ্যমে গুনাহ ঝরে যায়, উজু করার দ্বারা গুনাহ ঝরে যায়। ইসলামী ভাই, আল্লাহ কত রাহিম, আল্লাহ কত করিম। এজন্য আমাদেরকে নামাজি হওয়া, মসজিদমুখী হওয়া। আল্লাহ করিম আমাদেরকে যা শুনলাম শিখলাম তার স্মরণ রেখে নিজে আমল করে অন্যদেরকে আমল করানোর তৌফিক দান করুক, আমিন। আর এই ভিডিওটি যারা দেখছেন শুনছেন, মানুষকে জানানোর নিয়তে, আমল করার নিয়তে, রসুলের একটি হাদিস, একটি তিনি কথা হলেও মানুষের নিকট ছড়িয়ে দিন।